2025 সালের রেলের গ্রুপ ডি যে একটা বেরিয়েছে তাতে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও এটা। গত বছরের বা তার আগের বছরের যতগুলো রেলের গ্রুপ ডি শিফট হয়েছিল সেই শিফট গুলোকে পর্যালোচনা করে তার মধ্যে থেকে যে প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সেই কোশ্চেন গুলোকে নিয়ে আমরা নিয়ে চলে এসেছি জেনারেল সায়েন্সের পদার্থবিদ্যা বা ফিজিক্স এর ওপর পদার্থ ও রাশিমালা চ্যাপ্টারের ফার্স্ট প্র্যাকটিস সেট ফার্স্ট পিওয়াইকিউ ক্লাস নাম্বার 1। তো দেখতে থাকো তোমরা, আমরা পরপর ক্লাসগুলো করব। আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আসছে, প্রথম প্রশ্ন কি বলছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভেক্টর রাশিমালার উদাহরণ? ভেক্টর রাশিমালা, ভেক্টর কাদেরকে বলা হতো? যাদের মান আর অভিমুখ দুটোই আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশিমালা। যার কেবলমাত্র মান আছে, অভিমুখ বা দিক নেই, তারা কিন্তু ভেক্টর নয়, তারা স্কেলার রাশি। এখানে দেখো খেয়াল করে, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ একমাত্র এমন একটি রাশি যে রাশির কিন্তু মান ও দিক দুটোই আছে, অর্থাৎ এটাই হচ্ছে ভেক্টর রাশিমালার উদাহরণ। চলো যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন শুরু করার আগে একটা জিনিস একটু বলে দিই, তোমাদের জন্য আমাদের চ্যানেলে ম্যাথস, রিজনিং, জেনারেল নলেজ সমস্ত কিছুর ভিডিও দেওয়া হচ্ছে রেলের গ্রুপটির জন্য। তাই একদম দেরি না, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর পাশাপাশি তোমরা আমাদের প্ল্যাটফর্ম www.gyanmukur.com এই ওয়েবসাইটে গিয়ে কিংবা প্লে স্টোর থেকে জ্ঞান মুকুট অ্যাপ ডাউনলোড করে সেখানে ফ্রিতে মক টেস্ট দিতে পারবে, সেটাও তোমরা ইনস্টল করে নাও। দেরি নয় একদম, তাতে তোমাদের প্রস্তুতি আরো ভালো হয়ে উঠবে। ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে। চলো এবারে প্রশ্নটা কি বলছে দেখো, পরমাণু নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয়? পরমাণু নিউক্লিয়াসের একক বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? ফার্মি একক ব্যবহার করি। ফার্মি এই এককটি ব্যবহার করা হয়, এটা একটা দৈর্ঘ্যের একক। আচ্ছা, এরপরে কি কি তিনটে একক আছে। আংস্ট্রম, আংস্ট্রম কি করে? আংস্ট্রম কিন্তু অনুপরমাণুর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে কাজে লাগে। তরঙ্গ দৈর্ঘ্য, এখানে কি করে এটা? তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে সাহায্য করে। নিউটন কিসের একক? নিউটন হচ্ছে বল বা ফোর্স, তার এসআই একক হচ্ছে নিউটন। টেসলা, টেসলা কি কিসের একক? টেসলা মনে করো, টেসলাটা কিসের একক ছিল? চুম্বকীয় ক্ষেত্র। চুম্বকীয় ক্ষেত্রের চুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা নির্ণয় করতে বা তীব্রতার যে একক সেই এককটি হলো আমার টেসলা। এবারে যাব পরের প্রশ্নটাতে। আলোকবর্ষ বলতে কি বোঝায়? আলোকবর্ষ বলতে কি বোঝায়? শূন্য মাধ্যমে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে এক আলোকবর্ষ। পরের প্রশ্ন ইন্টারেস্টিং, অনেক ভালো ভালো প্রশ্ন তোমরা দেখতে পাবে, যেখানে প্রয়োজনীয় ডেসক্রিপশন, যেখানে প্রয়োজনীয় তথ্য দেওয়া প্রয়োজন সেগুলো আমরা এখানে দেবো, তাই আমাদের সাথে থাকো। আমাদের পরের প্রশ্নটা কি বলছে, 1 nm। 1 nm মানে 1 nm, 1 nm মানে কত? 10A। 10A হচ্ছে 1 nm মানে 10A। এরপরে আসছি আমরা, নিম্নলিখিতদের মধ্যে কোনটি বেমানান? কি কি আছে? মিটার, পারলং, একর, মাইল, এদের মধ্যে কোনটি বেমানান? দেখো, মিটার দৈর্ঘ্য পরিমাপ করার কাজে লাগে। পারলং, পারলংও দৈর্ঘ্য পরিমাপ করার কাজে লাগে। পারলং দৈর্ঘ্য পরিমাপ করতে সাহায্য করে। আর মাইল, মাইলের মাধ্যমেও আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। কিন্তু একর, একর কি করে? জমির পরিমাণ নির্ধারণ করতে সাহায্য করে। তাহলে একরই হচ্ছে এদের মধ্যে বেমানান, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। এবারে চলে এসো পরের প্রশ্ন। ডাইন সেকেন্ড, ডাইন সেকেন্ড এটা কার একক? এটার সঠিক উত্তর হচ্ছে বল। বলের সিজিএস একক হলো ডাইন সেকেন্ড। ভরবেগের ক্ষেত্রে সিজিএস একক হয়ে যায় গ্রাম সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যায় ভরবেগের সিজিএস একক। আর যদি এটা হয়ে গেল সিজিএস একক। আর আমরা যদি এসআই এককের কথা বলি, এসআই একক হয়ে যায় কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, পার সেকেন্ড। এবার আসছে শক্তি, শক্তির একক কি হয়? শক্তির একক সিজিএস পদ্ধতিতে হয়ে যায় আর্গ, ইআরজি, আর্গ, বা বাংলায় লিখলে আর্গ। আর ক্ষমতা, ক্ষমতার সিজিএস, ক্ষমতার ক্ষেত্রে সিজিএস একক কি হয়ে যায়? আর্গ প্রতি সেকেন্ড, আর্গ প্রতি সেকেন্ড। এবারে যাব পরের প্রশ্নে। নিম্নলিখিতদের ক্ষেত্রে নিম্নলিখিতদের ক্ষেত্রে কোন ক্ষেত্রে রাশি দুটির মাত্রা আলাদা? রাশি দুটির মাত্রা আলাদা কাদের ক্ষেত্রে? মানে যেমন প্লাঙ্কের ধ্রুবক আর কৌণিক ভরবেগ, এদের কিন্তু মাত্রাটা একই,
ইম্পালস আর রৈখিক ভরবেগ এদেরও মাত্রা একই, কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া আর মোমেন্ট অফ ফোর্স এদের কিন্তু মাত্রাটা আলাদা হয়। সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে সি অপশন। এবারে আসছি ফ্লো বা ডিসচার্জ রেট পরিমাপ করার জন্য কোন যন্ত্রটা ব্যবহার করা হয়। এখানে অপশনটা হচ্ছে অপশন সি অরিফিস মিটার। এটা হচ্ছে সব থেকে কম খরচের যন্ত্র। এবারে যাব পরের প্রশ্ন, কত উষ্ণতায় জল সর্বোচ্চ ঘনত্ব লাভ করে? খুব ছোট থেকে এটা আমরা পড়ে আসছি। সঠিক উত্তর হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সি। কেলভিন কেউ মার্ক করবে না। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট কিসের একক? অনেক কটা অপশন আছে, বিভব, প্রভেদ, আধান, শক্তি আর ক্ষমতা, চারটে অপশন। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে শক্তি। ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক। এবার এখানে তাহলে আমরা একটু বাকিগুলো সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। বিভব প্রভেদ যেটা আছে, বিভব প্রভেদের ক্ষেত্রে একক হয়ে যায় ভোল্ট। আধান, আধানের ক্ষেত্রে কি একক আসে? আধানের একক চলে আসছে স্ট্যাট কুলম্ব। সিজিএস পদ্ধতিতে আমরা বলবো, সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম্ব। আর যদি আমরা এসআই পদ্ধতিতে আলোচনা করি তাহলে এসআই পদ্ধতিতে হয়ে যায় কুলম্ব, কুলম্ব। আর ক্ষমতার ক্ষেত্রে, ক্ষমতা যেটা, ক্ষমতার সিজিএস একক কি হয়ে যায়? সিজিএস একক আমরা বলে থাকি, এইমাত্র আমরা বললাম আর্ক প্রতি সেকেন্ড, আর্ক পার সেকেন্ড। আর যদি এটাকে এসআই তে আমরা জানার চেষ্টা করি, এসআই একক হয়ে যায় ওয়াট। এবারে আমরা চলো যাই পরের প্রশ্নটাতে। পরের প্রশ্ন 11 নম্বর কি বলছে? পারসেক একক দ্বারা কি পরিমাপ করা হয়? পারসেক একক দ্বারা কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হচ্ছে মহাজাগতিক দূরত্ব। মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে পারসেক একক ব্যবহার করা হয়। উজ্জ্বলতা, উজ্জ্বলতা তাহলে একটু বাকিগুলোর একক আমরা জানার চেষ্টা করি। উজ্জ্বলতা যেটা, উজ্জ্বলতার একক কি? উজ্জ্বলতার একক হলো ক্যান্ডেলা। ক্যান্ডেল, ক্যান্ডেল মানে মোমবাতি, সেই মোমবাতিতে উজ্জ্বল আলো হয়, তার থেকে ক্যান্ডেল। এইভাবে তোমরা মনে রাখবে। পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর ঘনত্বের একক হচ্ছে কিলোগ্রাম প্রতি ঘনমিটার। এটা এসআই এককে, কিলোগ্রাম প্রতি ঘনমিটার, এটা এসআই একক পেলাম আমরা। তাহলে সিজিএস এ গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার হয়ে যাবে পৃথিবীর ঘনত্ব। কক্ষ বেগ, কক্ষ বেগের একক কি? মিটার প্রতি সেকেন্ড। বেগ, বেগের যা এখানে বেগের এককটাই কক্ষ বেগের একক হিসেবে পরিগণিত হচ্ছে। আর এটা যদি আমরা এটা আমরা পড়লাম এসআই, দুটি ইউনিটি এসআই এক পদ্ধতিতে হচ্ছে। সিজিএস পদ্ধতি হলে এটা হয়ে যেত সেন্টিমিটার পার সেকেন্ড। চলো যাই পরের প্রশ্নটাতে। কি বলছে? নিম্নলিখিত কোন ভৌত রাশির মাত্রা আর প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা একই? খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ আর প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা একই হয়। এক আলোকবর্ষ মানে, নিচের কোন অপশনটি সঠিক? এক আলোকবর্ষ মানে হচ্ছে, তাহলে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। এর পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভেক্টর রাশির উদাহরণ? কোনটি ভেক্টর রাশির উদাহরণ আমাদের কাছে জানতে চাইছি। অপশন আছে বেগ, নাকি চাপ, নাকি শক্তি, নাকি কার্য। এই চারটের মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, চাপ। এবারে যাব আমরা পরের প্রশ্নে। পদার্থের চতুর্থ দশা কোনটা? পদার্থের চতুর্থ দশা হলো প্লাজমা দশা। প্লাজমা দশা হলো চতুর্থ দশা। এই অবধি আমাদের এই ভিডিওতে প্রশ্ন। এরপরে আমরা পরের ভিডিওতে খুব শিগগিরই আসছি।